সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে মুসলমানরা পালন করছেন ইসলাম ধর্মের অন্যতম বৃহৎ এই উৎসব। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উদযাপন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সৌদি আরবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী রিয়াদ সহ জেদ্দা, মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। অংশ নেন হাজারো মুসল্লি। ফজরের পর থেকেই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। মুসল্লিদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে ছিল বিশেষ ব্যবস্থা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছিল ঈদের আনন্দ ও মিলন মেলার আবহ। পরিবার পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসে একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। অন্যান্য দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের মহিমা ও উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন দেশের 7টি আমিরাতের ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। লাখো প্রবাসী বাংলাদেশীও অংশ নেন ঈদ জামাতে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন প্রবাসীরা। প্রবাসে ঈদ মানে পরিবারকে খুব মিস করা, বিশেষ করে মা বাবা, ভাই বোনকে খুব বেশি মিস করা। আমরা প্রবাসে ঈদ করছি, পরিবারকে তো সবসময় মিস করা হয়, সেই সাথে একটু কমে যায়, কারণ এখানে যারা আছে সবাই পরিবারের মতো, নিজের আপন স্বজনদেরকে মতোই আমরা নিয়েছি। সেজন্য একটু আমাদের আলহামদুলিল্লাহ কষ্ট একটু কম হয় এবং ভালো লাগে। আজকে আমাদের ঈদুল আজহার দিন, আমরা সকাল নামাজ শেষ করে আমরা ঈদুল আজহার সবাই একসাথে, আমাদের একটা ফ্যামিলি, এটা সবার সাথে দেখা সাক্ষাৎ, সবার সাথে কোলাকুলি সবকিছু হলো। মিস করতেছি বাংলাদেশের আত্মীয় স্বজনগুলোকে, সবাইকে মিস করতেছি অনেক। উত্তেজনা পরিস্থিতির মধ্যেও ঈদুল আজহা উদযাপন করছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। দেশটির জাতীয় মসজিদ আল ফাতেহেতে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন ছাড়া দূর পরবাসে ঈদ উদযাপন কষ্টের হলেও কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের নামাজ ও সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুশির কথা জানান তারা। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই ভালো কাটে, কারণ বন্ধু বান্ধব সবার লাগে এই প্রথম ঈদের নামাজ বাহরাইন কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম। যদিও 2016 সালে বাহরাইন আইসি, এই প্রথমবারের মতো ঈদের নামাজ কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম। ভালো আছি, দেশের মানুষ সব ভালো থাকা, বাহরাইনের পরিবেশও ভালো আছে। ঈদের নামাজ আদায় করলাম বাহরাইনের কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা সবসময় চেষ্টা করি যাতে পরিবারকে দেশে রাখার যে বেদনা ভিতরে কাজ করে সেটাকে ইগনোর করে এই দিনটাকে উদযাপন করা। পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও কাতার। দেশ দুটির জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন স্থানে একই সময়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি নিজেদের মতো করে আলাদাভাবে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সবাইকে ঈদ মোবারক। ঈদুল আজহা মানে হচ্ছে একটি আত্মত্যাগের। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সকল প্রবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইমতিয়াজ আহমেদ, RTV।